নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের কারবার তো মন নিয়ে, মনের বিভিন্ন অবস্থা নিয়ে আমরা কথা বলি। আজকের খবরের কাগজে যে জিনিসটা অনেকেরই চোখে পড়েছে হয়তো, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখেছি যে কলকাতারই উপকণ্ঠে এক উপনগরীতে ঘটে যাওয়া ঘটনা, যেখানে একজন বোধহয় 80 বছরের কাছাকাছি মানুষ, তিনি তার স্ত্রীকে, যার স্ত্রীও কিন্তু 75 বছর বয়সের এক ভদ্রমহিলা, তাকে মেরে ফেলেছেন এবং তারপরে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। সাধারণভাবে আমাদের যে প্রশ্নগুলো মনে আসে যে এগুলো কেন হচ্ছে বা এগুলো কেন হয়, এর পেছনে কারণটা কি? এই বয়সের একজন মানুষ এই মানসিক তার যে অবস্থাটা, সেই মানসিক অবস্থাটা নষ্ট করে ফেলছেন। তার মানসিক যে পেশেন্সটা বা ধৈর্য থাকার কথা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এই জায়গাটা দেখতে গিয়ে আমরা কিন্তু অনেকেই আলোচনাতে বলছি যে এই একাকিত্বের জায়গাটা, এই যে বিভিন্ন জায়গায় বয়স্ক মানুষগুলো আজকাল একা হয়ে যাচ্ছেন, এই ঘটনাগুলো কিন্তু উঠে আসছে। একাকিত্বের জায়গাটার থেকে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে আমরা জানি। একাকিত্বের সমস্যা থেকে বিষণ্ণতা, একাকিত্বের সমস্যা থেকে বিমর্ষতা, এগুলো তো আসেই, এগুলো আমাদের জানা আছে। এবং তখন সেইখান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো জায়গা হতে পারে রাগের জায়গাটাও তৈরি হতে পারে না তা নয়। হতাশা বোধ থেকে রাগ হওয়াটা কিন্তু খুব আশ্চর্য কিছু নয়। যেটা আশ্চর্য হওয়ার মতো ব্যাপার যে তার থেকে আমি এই রকম একটা ডিসিশনে পৌঁছে যাচ্ছি, যেখানে আমি নিজের ক্ষতি এবং সবচেয়ে বড় কথা শুধু নিজের ক্ষতি নয়, আমি আর একজন মানুষ যিনি আমার এত বছরের সঙ্গী, তাকেও মেরে ফেলার কথা ভাবছি। এটা কিন্তু দুজনে কনসেন্ট নিয়ে করেছেন এমন ব্যাপার নয়, কারণ পারস্পরিক যে এভিডেন্সগুলো, ওখানে গিয়ে যে এভিডেন্সগুলো দেখা গেছে, সেখানে দেখা গেছে যেখানে বলপ্রয়োগে হত্যা করা হয়েছে, অর্থাৎ এখানে একটা ছুরি টুরি ব্যবহার করা হয়েছে এবং রক্তপাত হয়েছে, এগুলো কাজেই ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু কাজেই এখানে কিন্তু ভাবার কথা এটা যে কোন অবস্থায় পৌঁছলে মানুষ এই ধরনের জিনিস করতে থাকে। এটা একটু যারা আমাদের সাধারণ আমরা, তাদেরও কিন্তু একটু জেনে রাখা দরকার যে মানুষ যখন একাকিত্বের জায়গায় চলে যাচ্ছে, এবং বুঝতে হবে যে তাদের আরও কিছু সমস্যা, মানসিক জায়গার সমস্যা কিন্তু অনেক সময় থাকে। সেটা জানা যাক বা না যাক, এই মানসিক সমস্যার জায়গাগুলো আরও কিন্তু একাকিত্ব থাকার ফলে আরও কমপ্লিকেটেড হতে পারে। এবং তার আউটকাম যদি এরম একটা জায়গায় গিয়ে পৌঁছয়, যেখানে আমরা সাধারণভাবে কিন্তু বলবো না যেটা খুব স্বাভাবিক ঘটনা, বিষণ্ণতা থাকতেই পারে, বিমর্ষতা থাকতেই পারে, অ্যাংজাইটি থাকতে পারে, আরও কিছু ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু সেখান থেকে সাধারণভাবে কাউকে খুন করার বা মেরে ফেলার মানসিকতা কিন্তু আসে না। এবার এখানে কিছু লাইফ ইভেন্টস যেটা বলা হয়েছে, যে কিছু কিছু ঘটনা হয়তো ঘটেছে যেগুলো হয়তো ফাইন্যান্সিয়াল কিছু লস, কিন্তু সেটাও বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে সেটা এমন সাংঘাতিক কিছু নন। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু এমন জায়গায় ঘটছে না যাদের খাওয়া দাওয়ার অসুবিধে হচ্ছে। কাজেই এখানে আমার মনে হয় আমাদের চারদিকে আমরা যদি একটু সতর্ক নজর রাখি, যেখানে কিছু কিছু সময় মনে হচ্ছে যে স্বাভাবিকতার যে একটা জায়গা, সেখান থেকে ওই অন্য আমার যাদের আমি দেখছি তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। তার মধ্যে লক্ষণগুলো কি কি? তার মধ্যে একটা কিন্তু খানিকটা লোকজনের সঙ্গে মেলামেশাটা বন্ধ করে দেয়া, লোকজনের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয়া। আর কি? আর হচ্ছে কোনোভাবেই কোনো সামাজিক অনুষ্ঠানে বা অন্য কোথাও সেখানে না আসা, অর্থাৎ সেই জায়গাগুলোতে একদমই অ্যাভয়েড করা বলি বা সেগুলোকে এড়িয়ে চলা বলি, যাই বলি না কেন সেরকম। আর একটা কি, যে কখনো সখনো হতে পারে যে কোনো ব্যাপার, সেটা অর্থনৈতিক হোক বা ওই যে বললাম অন্য কোনো ব্যাপারই হোক, হয়তো আমার একটা এক্সপেকটেশন যে আমি ভাবছি আমার ছেলে বা মেয়ে আমাকে দেখাশুনো করবে বা কিছু, সেটা হয়তো ঠিকঠাক হচ্ছে না। মুশকিলটা হলো সেটা ঠিকঠাক যে হচ্ছে না, এই কথাটা কাউকে বলার জায়গাটাও থাকছে না অনেক সময়। বা আমি যেটা এক্সপেক্ট করছি সেটা যদি না হয়, আমার যে অন্য আরও রাস্তা আছে, অল্টারনেটিভ রাস্তা আছে, অর্থাৎ আমাকে ভালো লাগার, আমাকে ভালোবাসার লোক যে আরও আছেন, সেই বিশ্বাসটাই হারিয়ে যাওয়া। এইখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। আমার মনে হয় আমরা যদি আমাদের আশেপাশে, আমরা যে পাড়ায় থাকি, আমরা যে অঞ্চলে থাকি, সেখানে একটু যদি নজর রাখি, আশেপাশে যে বাড়িগুলো, সেখানে কিন্তু আজকাল এমন হচ্ছে, বাড়িতে অনেক বাড়িতেই কিন্তু এই বয়স্ক মানুষ তারা রয়ে যাচ্ছেন।
সেখানে যদি একটু নজর রাখি, তাদের একটু ভালো মন্দের কিছুই না, যেতে আসতে রাস্তায় দাঁড়িয়ে একটুখানি কেমন আছেন দু একটা কথা বলা, 5 মিনিট সময় হয়তো সেটা যদি দিতে পারি, তাহলেও কিন্তু অনেক কাজ হয়। একটু আমার মনে হয় অনেক সোশ্যাল অর্গানাইজেশন আছেন, তারা অথবা আমরা নিজেরাও যদি একটু একটু করে, আমরা এই যে খবরের কাগজের খবরগুলো দেখে আমরা নিষ্পৃহভাবে ভাবি যে এগুলো হচ্ছে হয়তো কোথাও, কিন্তু আমার বাড়িতে হচ্ছে না, কিন্তু না, এর মধ্যে কিন্তু আমার বাড়িও কোনো সময় এসে ঢুকে যেতে পারে। এই ঘটনাটা আজকে হয়তো অন্য বাড়িতে ঘটছে, আমার বাড়িতেও কিন্তু কোনো না কোনো সময় ঘটতে পারে। আমাদের চারদিকে আমরা এখন মানসিক অস্থিরতার নিদর্শন অনেক বেশি বেশি পাচ্ছি, যার ফলেও তো এই ঘটনাগুলো ঘটছে। কাজেই আমরা আসুন চেষ্টা করি, আমাদেরকে অন্য কিছু না হলেও এই একটু কথা বলা, এই একটু সহানুভূতি, এই একটু পাশে কেউ আছেন, এই যদি দরকার হয় আমাদের ডাকবেন, এই কথাগুলো একটু জানানো, এতেই কিন্তু অনেক কাজ হতে পারে। তাই আসুন আমরা একটু খেয়াল রাখি আমাদের চারদিকের মানুষগুলোর দিকে। আর এছাড়া বিশেষজ্ঞরা তো আছেনই, যদি প্রয়োজন হয় সেটা আমরা যেমন বলে থাকি সরকারি হাসপাতাল বা অন্য জায়গায় কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তারা তো আছেনই, তারা সাহায্য করতেই পারেন। এবং একটু সাহায্য পেলেই কিন্তু এই মানুষগুলো ঘুরে দাঁড়াবেন। এই যে দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের চারদিকে, সেগুলো হয়তো আর ঘটবে না। আজ এই পর্যন্ত। আশা করব আমাদের আলোচনা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।